রায়ের ফিরে আসাটা মেনে নিতে না পেরে রায়কে চরম অপমান করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। স্রোতের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। স্রোত ভাবতে থাকে যে তাকে সার্থক স্যার তার কেবিনে ডেকেছিল। সেখানে যাওয়ার পর সার্থক তাকে বলে যে তুমি আমাদের বাড়ি যাচ্ছ না কেন? তোমাকে যে বাবা এতবার করে যেতে বলছে, একটা বয়স্ক মানুষ, সে কোনো ঔষধ খাচ্ছে না, তোমাকে দেখতে চাইছে, আর তুমি যাচ্ছ না কেন? তখন স্রোত বলে যে কেন আমি যাব? আপনি গেলে তো আমাকে সব সময় অপমান করেন, আমি কি অপমানিত হতে যাব? তখন সার্থক বলে কেন, অপমান ছাড়া কি তোমার সাথে কখনো ভালো ব্যবহার করিনি? তখন স্রোত বলে যে না, আমার তো কই মনে পড়ছে না। সার্থক বলে এত তুমি স্বার্থপর কেন, মিথ্যেবাদী কেন? আমি যে তোমাকে সেদিন পৌঁছে দিয়ে এসেছিলাম। তখন স্রোত বলে কেন, সেদিন তো আঙ্কেলের জন্যই শুধু দিয়ে এসেছিলেন, আর তারপরে তো আমি আপনার বাড়িতে যতবার গেছি আপনি অপমান করেছেন। এরপর স্রোত ওখান থেকে যখন চলে যেতে যাবে তখন সার্থক রেগে যায়। রেগে গিয়ে স্রোতের হাত ধরে সামনে টেনে আনে। তখন স্রোত বলে যে স্যার আমাকে ছাড়ুন, আমার হাতে কিন্তু লাগছে। কিন্তু সার্থক কোনো কথাই শুনে না। সার্থক বলে যে না, আমি ছাড়বো না। কেন তুমি আমার বাবার কাছে দেখা করতে যাচ্ছ না? তারপরে সার্থক যখন খেয়াল করে স্রোতের হাত ছেড়ে দেয়, বলে লেগেছে, আমি বুঝতে পারিনি। তখন স্রোত বলে যে কোনটা বুঝতে পারেননি আপনি? আপনি আমাকে অপমান করছেন সেটা, না আমাকে ব্যথা দিয়েছেন সেই জন্য? তখন সার্থক বলে যে আমি তোমার কাছে সরি চাইছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তুমি একবার আমাদের বাড়ি এসো, আমার বাবা না হলে বাঁচবে না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। এমনিতেই আমার বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর কোনো কষ্ট দিতে চাই না। এইসব বলে সার্থক স্রোতের কাছে অনুরোধ করতে থাকে। এদিকে অনির্বাণ রায়কে বাড়ি ফিরিয়ে আনে। অনির্বাণের মা সেটা মেনে নিতে পারে না। অনির্বাণের মা বলে যে এখন যে আমার ছেলে নিজে গিয়ে ওই রায়কে ফিরিয়ে এনেছে, এবার তো রায় আমার ছেলের মাথার উপর উঠে নাচবে। সে তো আমার দিকে সবসময় এটা মনে করিয়ে দেবে যে আমার ছেলে তাকে জোর করে পায়ে হাতে ধরে এনেছে, সেই কথা আমার দিকে বারবার মনে করিয়ে দেবে, আর আমার দিকে ওর কাছে মাথা নিচু করে চলতে হবে। আমি কিন্তু সেটা পারবো না। এরপর রায় আর অনির্বাণ যখন গেটের সামনে দাঁড়িয়ে থাকে, অনির্বাণের মা দরজা খুলে দেয়, কিন্তু রায় ভেতরে আসে না। তখন অনির্বাণ রায়কে ভেতরে ডাকে। তখন অনির্বাণের মা বলে কি ভেবেছিলে রায়, আমি তোমাকে বরণ করে পায়ে হাতে ধরে ঘরে ঢুকাবো, এই জন্যে বাইরে দাঁড়িয়ে রয়েছো নাকি? তখন রায় বলে যে না, আমি এরকম কিছুই আশা করিনি। কারণ আমি প্রথমবার যখন এসেছিলাম আপনি আমাকে বরণ করেছিলেন, আর আপনি যেভাবে বরণ করেছিলেন আমি কিন্তু সেই দৃশ্যটা ভুলিনি, আর আপনার মুখের ভাবটাও। তখন অনির্বাণের মা বলে খুব স্মৃতিশক্তি ভালো দেখছি, আর সব কিছুই মনে রেখেছো। এত কিছু মনে রেখে আমার ছেলের সাথে সংসার করতে পারবে তো, না আবার অন্য কিছু ভাবছো? তখন রায় বলে যে না, সব কিছুই তো ভোলা যায় না, কিছু কিছু জিনিস মনে গেঁথেই থাকি। এরপর রায় বলে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, কোথায় আমি ব্যাগপত্রগুলো রাখবো বলে দিন, আমি সেখানেই রাখবো। এরপর অনির্বাণ রায়কে ডেকে নিয়ে তার ঘরে চলে যায়। এদিকে অনির্বাণের মা বলে দেখেছো, ও কিন্তু আমাদের অনির অফিসে চাকরি করছে না, অন্য অফিসে করছে, তার মানে বুঝতে পারছো ও অন্য অফিসে আবার কোন ছেলে বন্ধুর সাথে মিশবে। অনির চোখের সামনে থাকতে চাইছে না, অনির চোখের সামনে থেকে দূরে আড়ালে থাকতে চাইছে। ওই মেয়ের চরিত্র একদম ভালো নয়। এদিকে রায়কে কাছে টেনে নেয় অনির্বাণ। অনির্বাণ যখন রায়কে জড়িয়ে ধরে তখন রায় বলে যে অনির্বাণ আমাকে ছাড়ো, আমাকে ফ্রেশ হতে হবে, আমাকে অফিস বেরোতে হবে। এরপর রায় যখন ফ্রেশ হতে যাবে তখনই তার পুরোনো কথাগুলো মনে পড়ে যায়। সে ভাবতে থাকে সেই দিনও ওইভাবেই সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর অনির্বাণ তাকে কিভাবে অপমান করেছিল, এইসব ভাবতে থাকে। তারপরেই আবার রায়ের মাথা ঘুরে যায়। সে ভাবে যে আমি এইভাবে অসুস্থ হয়ে পড়বো না, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে নিয়ে অনির্বাণকে আবার ছুটোছুটি করতে হবে, আমি সেটা চাই না। সো বন্ধুরা, স্রোত আর সার্থক একটু একটু করে তো কাছে আসছে, তাহলে কি এদের প্রেমটা এবার জমিয়ে উঠবে? আর রায় কি এবার সত্যি এতটা অসুস্থ হয়ে পড়বে যে অনির্বাণকে রায়কে নিয়ে ছুটোছুটি করতে হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।